আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, শেখ, আমি আসামের ধুবড়ী জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমি গত 5 বছর থেকে মানে বাইকের ডিলারে কাম করি, টিভিএস কোম্পানি। বাইকের ডিলারের কাজ করছেন? জি। হ্যাঁ, হ্যাঁ। সেল ম্যানেজার টিভিএস। হুম। তো তা আমার কাজ হলো আমার গাড়ি বিক্রি করা। আমার কাজ হলো গাড়ি সেল করা, তারপর গাড়ির ইন্স্যুরেন্স করা আর গাড়ির নাম্বার করা, রেজিস্ট্রেশন। হুম, তা কেউ 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 বলতে গাড়ির মানে ইন্স্যুরেন্স মানে হালাল না আর কি, হারাম আর কি। তা এই বিষয়ে জানতে চাইছিলাম আমি। ইন্স্যুরেন্স হালাল এখন না? ইন্স্যুরেন্স ছাড়া তো আমি জি, গাড়ি এই জানি গাড়ি না। গাড়ির কাজ করাই সম্ভব না ইন্স্যুরেন্স ছাড়া, ঠিক না? মানে ইন্স্যুরেন্স। না, সম্ভব। ইন্স্যুরেন্স ছাড়া যদি গাড়ির আপনি ডিলারশিপ রাখতে পারেন, ডিলার থাকতে পারেন, তাহলে ইন্স্যুরেন্সটা নিয়েন না। হ্যাঁ, কারণ এটা একটা জটিল বিষয়, হালাল না হারামের বিষয়টি তার। আপনি কি এইরকম পারবেন যে ইন্স্যুরেন্স মুক্ত হয়ে যাবে? ভালো, তাহলে মনে হয় লাইন থেকে চলে গেছেন, তো যাই হোক বলি মানে ইন্স্যুরেন্সের আমাকে বিষয়। তাহলে বলেন। জি, হুম, বলেন, বলেন। বলেন। আমি বললাম তাহলে তো আমাকে কামে বাদ দিতে লাগবে আর কি, জবে আমাকে ছাড়তে লাগবে আর কি, যদি হারাম হয় আর কি। সেটা আগে আপনি বলেন। ইন্স্যুরেন্স সম্পর্কে ওলামারা, একদল ওলামা বলছেন সমস্ত রকম ইন্স্যুরেন্স হারাম। যে কোনো গাড়ি হোক, তারপরে স্বাস্থ্য ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স হোক, আর বাড়ি হোক, আর কোনো দোকানপাট হোক, প্রতিষ্ঠান হোক, সবকিছুই হারাম। লাইফ ইন্স্যুরেন্স হোক, সব হারাম। আর কিছু আলামাদের ফতোয়া রয়েছে যে লাইফ ইন্স্যুরেন্সটা শুধু হারাম। লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা শুধু হারাম। আর বাকি এই যে গাড়ি, তারপর স্বাস্থ্য ইন্স্যুরেন্স, এগুলি হালাল। কাতারের একজন সালাফি আলেম একসময় একটি কিতাব লিখেছিলেন, সেই কিতাবটি উর্দুতে অনুবাদ হয়েছে, বাংলায় জানি না অনুবাদ হয়েছে কিনা। জামে সেলফে বেনারসে যখন পড়তাম তখন বইটি পড়েছিল। তো তার মত হচ্ছে যে শুধু লাইফ ইন্স্যুরেন্স হারাম। তো অনেক সালাফি ওলামারা এরকম ফতোয়া দিয়েছেন। বিষয়টি খুব ইখতিলাফ করবে। বর্তমান যে পরিস্থিতি, তাতে ইন্স্যুরেন্স ছাড়া প্রবাসে থাকাই মুশকিল আমাদের প্রবাসীদের। যেমন এখানে বলি, সৌদি আরবে যদি ইন্স্যুরেন্স কারো, হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাহলে সে কোম্পানি তাকে অন্য কোনো চিকিৎসা দেবে না, শুধু ইন্স্যুরেন্সটা করে দেবে তাকে। বছরে যা লাগে 1,000 1,500 রিয়াল যা লাগে, ভালো মন্দ কম বেশি আহ করে দেবে, ব্যাস। আর যদি বলে আমি ইন্স্যুরেন্স করবো না, আরাম বলবে, তাহলে বলবো যে তাহলে তোমার দায়িত্ব থাকুক। এখন ধরেন এমন একটা হঠাৎ করে অপারেশন অথবা এমন জটিল রোগ হয়ে গেল যে লক্ষাধিক রিয়াল খরচ, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন করবেটা কি? তখন তিনি মহা মুশকিলে ফেসে যাবে, মহা মুশকিলে ফেসে যাবে। তো ইসলাম তো বাস্তবতার দিন আসলে। তো এইরকম পরিস্থিতি যারা আছেন, বিশেষ করে তাদের, তারা তারা নিরুপায়, তাদের জন্য জায়েজ। আচ্ছা, গাড়ি রাখার বিষয়টি, যেমন আমাদের গাড়ি আছে, কারণ গাড়ি ইন্স্যুরেন্স না থাকলে আমরা গাড়ি চালাতে পারবো, এখানেও গাড়ি চালাতে পারবো। ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো সম্ভব নয়। জি, গাড়ির কাগজপত্র হবে না, তাহলে নিরুপায় খেতে। হ্যাঁ, কোনখানে স্বেচ্ছায় ইন্স্যুরেন্স, কেউ লাইফ ইন্স্যুরেন্স করছে স্বেচ্ছায়, আমি করবো না, কখনো করবো না। কিন্তু গাড়ি ইন্স্যুরেন্স না করলে গাড়ি বাদ দিতে হবে, পায়ে হেঁটে কাজ করতে হবে, অসম্ভব আজকাল শহরে জীবন। তারপরে এই যে বললাম যে প্রবাসীদের যে অবস্থা, চলবে না। আর তারপর যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো যতই বলুক কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, মিথ্যা কথা, মিথ্যা কথা, সবগুলি হারাম ইন্স্যুরেন্স বলছে। কোঅপারেটিভ ইন্স্যুরেন্স বলে কিছু নেই। সুতরাং আমাদের জন্য কোনো উপায় নেই। এখন যারা এই ব্যবসাগুলি স্বেচ্ছাই করছে, তারা এই প্রশ্ন উত্তর তারা সমাধান খুঁজবে এবং যথাসাধ্য তারা এখান থেকে সন্দেহ, কমপক্ষে সন্দেহপূর্ণ রিজিক থেকে বাঁচার চেষ্টা করবে। বাকি কথা হলো যে আমরা যারা নিরুপায়, আল্লাহ মাফ করবেন আমাদেরকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ ক্ষমতার বাইরে, আল্লাহ দায়িত্ব দেন না, চাপান না। তো আল্লাহ তাআলা আলাম। আপনাকে বলবো যে না, ব্যবসা ছেড়ে দেন, আর তারপরে ইনকাম সোর্স নেই কিছু, আপনি প্রতিকূল অবস্থায় জীবন যাপন করছেন, যেখানে সবকিছু থেকে মুসলিমরা বঞ্চিত হচ্ছে, না তাদের ন্যায্য অধিকার রয়েছে চাকরিতে, না অন্য কিছুতে, হ্যাঁ, সুবিচার রয়েছে তাও নেই। তাহলে সবকিছুকে চিন্তা করে বলতে হবে ফতুয়ার কথা। যার ফলে ফাত্তাকুল্লাহ মাস্তাত, আপনাকে শেষ পরামর্শ এটিয়ে দেবো, যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করুন এবং আল্লাহ আল্লাহ রুজিতে বরকত দান করুন। যদি উত্তম বিকল্প এর চাইতে পান, তাহলে ছেড়ে দেন।
উত্তম বিকল্প, আপনি ছেড়ে দেন। আর না হলে আমি ডাইরেক্ট আপনাকে বলবো না যে আপনার এই কাজ হারাম, বলবো না। জি, আল্লাহ আলম। বারাকাল্লাহ ফিক।